গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো পুরোপুরি না, 100% ভালো না। তো আজকে ছিল ছুটি ছিল না, আধা বেলা আর কি ডিউটি ছিল আর কি। গত বুধবার থেকে শরীরটা আর কি হঠাৎ করে অনেক অসুস্থ বলতে আর কি অনেক দুর্বল লাগে। তো আমার মনে হইতেছে আমি অনেক দিন যাবৎ অ্যালার্জির ওষুধ নিতেছি, প্রায় 2 মাস যাবৎ, তার বেশি হইব। তো ওইটার সাইড এফেক্ট হইতেছে কিনা আমি জানি না আর কি। কাজে গেছি, কাজে যাওয়ার সময় ভালোই ছিলাম, কাজে যাওয়ার 1-1.5 ঘন্টা পরে আর কি দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতনই হয়েছে। তার কিছুক্ষণ পরে মনে হইতেছে আমি মনে হয় 3-4 দিন জোড়া খাবার খাইতেছি না, এত দুর্বল লাগতেছিল। আমি মনে হইতেছিল ওই জায়গায় মাথা ঘুরে পড়ে যাব। তো জানি না কি হয়েছিল, ব্লাড প্রেশার বাড়ছিল না কমছিল, তো আমার জানা নাই, যেহেতু কাজে ছিলাম। তারপরে বাসায় আসছি, গতকাল মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু আজকে নাস্তা করার আগ পর্যন্ত মনে হইতেছিল শরীরটা ভালোই। তো নাস্তা করার পরে যে বাজারে আর কি মার্কেটে গেলাম, সাথে মা অবশ্য ছিল। মার্কেটে যাওয়ার পরে হঠাৎ করে মাথাটা চক্কর মারলো, তো অনেক কষ্ট করে আর কি বাসায় আসছি, যেহেতু বাসার কাছেই মার্কেটটা ছিল। তারপরে যে কি কি বাজার করে নিয়ে আসছি, খালি আসিনি। আমি আবার একটু শক্ত টাইপের মানুষ, অসুখ বিসুখ হলে নিজের অসুখ বেশি গুরুত্ব দেই না। তো তেল আনলাম, একটা ফেস ওয়াশ আনছি মার জন্য, চুলের কালার আনছি, পেঁয়াজ আনলাম, পেঁয়াজও ছিল, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপরে আরও টুকটাক কী কী জানি ছিল, একটা রুটিও ছিল, নতুন আলু ছিল, লেবু, নতুন আলু পাইলাম মার্কেটে নিয়ে আসছি। তো আজকে একটা রেসিপি ট্রাই করব, যেটা হচ্ছে রেসিপি এক নাম অনেক। সৌদিতে বলে খাপসা, এই যে দুবাইতে বলে মাইবোস, আর ওমানেও মনে হয় কিছু একটা নাম আছে আলাদা। তো আমি জানি না, যদি থাকে আমি পরে কমেন্টের মধ্যে লিখে দিব। তো আর কি রেসিপিটা আছে, কিন্তু নাম কি সেটা আমার জানা নেই। তারপরে এই জায়গায় বেসিক কিছু মশলা নিছি, গোলমরিচ, তারপরে সোপ, শাহি জিরা, এলাচ, দারচিনি, স্টার, সব কিছু নিয়ে ওটা একটু ভাইজা ব্লেন্ড করে নিছি। তারপরে এই জায়গায় আস্তা কিছু মশলা নিছি, আর গুঁড়া মশলা কী কী লাগবে সব নিছি ওই যে গুঁড়া করা মশলাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর জিরা, ধনিয়ার গুঁড়া। তো আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিতেছি। এখানে আস্ত মশলা, দারচিনি, তেজপাতা, বড় এলাইচি, ছোট এলাইচি, আর একটা স্টার দিয়ে দিছি। আর এই জায়গায় একটা পেঁয়াজ দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটার মধ্যে ভাইজা নিব। তো আর একটু ভাজার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। তো আমার রেসিপিটা ঠিক মতন হয়েছে, মজাও হয়েছিল অনেক, কিন্তু একটু মনে হইতেছিল নরম হয়ে গেছে, কারণ পাতিলটা ছোট হয়ে গেছিলো, এর জন্য আর কি আমি বুঝতে পারিনি। সব কিছুই ঠিক ছিল, কিন্তু পাতিলাটা অনেক সময় একটু, আমি সবসময় বলি রান্না করার সময় পাতিলটা একটু বড় নিতে। তো এখন সাথে টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণের, আর 100 গ্রামের মতন টক দই। তো এই জায়গায় একটা টমেটো দিয়ে দিছি, টমেটো দিতে হয়, অনেকে গাজরও দেয়। ধনিয়া পাতা কিছু, পুদিনা পাতা দিয়ে ঢেকে দিছি মশলাটা ভালো মতন কষানোর জন্য। তারপরে আর কি এই জায়গায় অনেকে চিকেনটার বাস 2 পিস করে, কেউ আবার 4 পিস করে, আমি একটু ছোটোই করছি, 8 পিস করছি, যেহেতু আমাদের আর কি একটু বড় পিসের খাইতে অসুবিধা হয়, বেশি একটা পছন্দ করি না এর জন্য। আর যেহেতু রেসিপিটাও শেয়ার করব আর আপনি খাবো, এর জন্য আর কি বড় করলাম না। তো আমি 3 গ্লাস চালের জন্য 6 গ্লাস পানি নিছি। আর এই যে এইটা শুকনো ড্রাই লেবুটা অবশ্যই দিতে হইব। 10 মিনিট রান্না করার পরে চিকেনটা আমি উঠাই নিতেছি, চিকেনটা এক্সট্রা ভাইজা নিতে হইব। তো আমি কিন্তু এটা প্রথমবার রান্না করছি, দেখছি অনেকবার রান্না করার সময়, কিন্তু এটা টেস্টটা ভালো লাগে। তো অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। যদি আশেপাশে শুকনা লেবু না থাকে, তাহলে আপনি শুকনা লেবু, সরি, এমনিতে লেবুর রসটা দিতে পারেন, যেহেতু এটা একটু টকটক হইতে হইব। তারপরে আবারও কিছু ধনিয়া পাতার পুদিনা পাতা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটার ভাইজা নিব একটু লাল লাল করে। তো এখন পানিটা তারপরে 5 মিনিট সিদ্ধ হয়েছে, আমি এখন বাসমতি চালটা দিয়ে দিতেছি। চালটা আমি প্রায় 2-3 ঘন্টার মতন ভিজায় রাখছিলাম। অবশ্যই বাসমতি চালটা 2-1 ঘন্টা আগে ভিজায় রাখলে ভাতটা সুন্দর হয়। তো আমার প্রথমে ভুল হয়েছিলাম, যদি একটু বড় পাতিলেতে দিতাম তাহলে আর কি ভাতটা সুন্দর মতন হইতো, কিন্তু টেস্ট হয়েছে 100-100। তো আমাদের দেশের মানুষ বলবো হয়তো এটাকে ভুনা খিচুড়ির মতন হয়ে গেছে, মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে যে রকমের। তো এটা দুবাইয়ের আর কি, এটা দুবাইয়ের বিরিয়ানি বলা যায় না, এটাকে ওরা মাইবোস বলে, আর কি বলে সৌদিতে খাপসা বলে।
আর সৌদির রেসিপিটা তো আমি ওই জায়গায় দেখিনি, ইউটিউব থেকে দেখছি। তো আমি দেখলাম রেসিপিটা প্রায় সেমই, এর জন্য আর কি এক নামে দুইটা রেসিপি, আর কি রেসিপি এক নাম অনেক। তো এখন আমি চিকেনগুলো সুন্দর মতন এই করে দিয়ে দিলাম, ভাতের মধ্যে দিয়ে দিতেছি ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। তারপর আমি পাতিলটাও চেঞ্জ করে নিছি, এখন এটারে বসায় রাখবো চুলোর উপরে। আবার কয়েকটা ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম। এই তো আমার রেসিপিটা হয়ে গেল। তো অবশ্যই এভাবে ট্রাই করে দিতে পারবেন, আর কি মজা হয়, মজা লাগে। মাঝে মাঝে আর কি সব ধরনের রেসিপি ট্রাই করা উচিত। তো আজকের দুপুরে এটাই রান্না, অসুস্থ শরীর নিয়েও রান্না করছি আর কি, রান্না করতে ইচ্ছা করতেছিল না, তারপরও রান্না করলাম কিছুটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর কিছুটা খাওয়া দাওয়া হবে। দুপুরে কিছু না কিছু রান্না করতে হইতোই, এর জন্য আর কি। আর শরীরের অসুস্থতা থাকেই, অসুস্থতা থেকে আর কি বেশি দাম দিলে আর মাথায় চেরা যায়, এরকমের অবস্থা। তারপরে যে দেখেন মাশাআল্লাহ আমাদের বাসার সবজিগুলা সিমগুলো বের হয়েছে, এটা একটা ধুন্দুল একদম শশার মতো লাগতেছে। তারপরে এই যে মেউয়া বসি বলি আমরা, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর এই যে একটা চিচিঙ্গাও বার হয়েছে, শীতের দিনে চিচিঙ্গা বের হয়েছে। তো আমার মনে হইতেছে মেউয়া বসিগুলো বাড়তি হয়ে যেতেছে, সাথে ফুলও আছে অপরাজিতা, এই ফুলটার নাকি অনেক ঔষধি গুণ আছে। আর বেগুন গাছেও মাশাআল্লাহ ফুল বের হইতেছে। তো তো অসুস্থ শরীর নিয়ে আর তেমন কিছুই ভিডিও করি নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বিকালে মা 1 কাপ চা বানাই দিল। তো আল্লাহ হাফেজ, বাই।